চলছে ১৩তম দিনের মতো আন্দোলন, বন্ধ আছে নাগরিক সেবা। দাবি একটাই, ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়াতে হবে। সকাল ১১টার পর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জড়ো হতে থাকে ইশরাক সমর্থিত নেতাকর্মীরা। এদিনও নগর ভবন ছিল তালাবদ্ধ। এ সময় তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে ডিএসসিসি মেয়র ঘোষণা করতে হবে। কোনো প্রশাসক নয়, মেয়রের অধীনেই কাজে ফিরতে চান তারা। আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত, আমরা বিএনপির একটা শাখা সংগঠন। যদি আমাদের নির্বাচিত মেয়রকে আমাদেরকে না দেয়, তাহলে তার সাথে আমাদের সম্পর্ক থাকবে না, থাকবে কাদের? অনির্বাচিত কোনো প্রশাসক আসলে তারা জোর করে আমাদের দিয়ে দাবি আদায় করা হয়, জোর করে কাজ করানো হয়, যেটি কি না। ঠিক আছে, আর নির্বাচিত মেয়র আসলে রাত ৩টা বাজেও আমি ফোন দিলে পাবো। সেবামূলক কাজগুলো এখন কিন্তু স্থগিত আছে। আমরা কিন্তু এটা চাচ্ছি না। আমরাও চাচ্ছি না যে এই ধরনের কোনো সময়টা বেশি যাক, এটা আমরা চাচ্ছি না। দুপুরের পর আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত নেতারা। আগামী ২৪ ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়র শপথ না পড়ানো হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ডিএসসিসির শ্রমিক কর্মচারীরা। সামনের ২৪ ঘন্টার ভিতরে ইশরাককে যদি ঢাকার মেয়র হিসাবে শপথ পড়ানো না হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে চলে যাব। এদিকে ডিএসসিসি প্রশাসকের সাথে ফোনে কথা হয় এখন টিভির। তিনি জানান, নাগরিক সেবা কবে থেকে শুরু হবে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আপনাদের কি কার্যক্রম সব বন্ধ এখনো? কবের মধ্যে চালু হবে কোনো আইডিয়া? কোরবানি হাটের ইজারাগুলোকে আপনারা দিচ্ছেন? না, এখন দিতে পারিনি। আন্দোলন চললেও নগর ভবনের জরুরি সেবা যেমন পরিচ্ছন্নতা, মশক, বর্জ্য ও সড়কবাতির কাজ চলমান থাকবে বলে জানায় আন্দোলনকারী কর্মচারীরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।